হ্যালো, ওয়েলকাম টু মাই ছবির সাগর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা ভিডিও ড্রয়িং নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিও ড্রয়িংটা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখে যাও কেমনভাবে আমি ছবিটাকে আঁকছি। প্রথমে আমি যে ড্রয়িংটা আঁকবো সেই ড্রয়িংটা তোমরা কিন্তু যোগ চিহ্ন করে নেবে। একটা বড় করে যোগ করবে, একটা বড় করে যোগ করবে। যোগটা যে আমি করছি সেই যোগটা কিন্তু একটু বাঁকিয়ে করতে হবে, ঠিক আছে? আমরা যোগ করি কিরকম, যোগ করি হচ্ছে এরকম ভাবে, সোজা করি, সোজা এরকম ভাবে কিছুটা বাঁকিয়ে করবে। এই যে যেমন ভাবে আমি করেছি কিন্তু আমি বাঁকিয়ে করেছি, বুঝছে? এইবারে এটা করার পর এখান থেকে এই অংশটা জুড়ে দিবে, এখান থেকে নিয়ে এই অংশটা জুড়ে দিবে। আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো তার জন্য। তারপরে আমি কিন্তু একবারে এখানে দেখাবো। করলাম, এরকম জুড়লাম, এই অংশ থেকে নিচের অংশে যাবে বাঁকিয়ে, এরকম ভাবে নিয়ে এরকম ভাবে হলো, বাঁকানো থাকবে এরকম, ঠিক আছে? এবারে কি করবে তোমরা, এখান থেকে এই অংশ থেকে নিয়ে এরকম, আর এই অংশটা থেকে নিয়ে এরকম করবে। এইবারে কাঁধটাও হচ্ছে বাঁকানো থাকবে, এই অংশটা হচ্ছে একটু নামানো থাকবে এরকম ভাবে, ঠিক আছে? আর এখানটা হচ্ছে বাঁকানো থাকবে। তাহলে এরকম থেকে তোমরা একটা এই যে এরকম টাইপের করবে, ঠিক আছে? বাঁকানো থাকবে কাঁধটা। এইবারে কি করবে, এখান থেকে নিয়ে এই অংশটাকে জাস্ট এদিকে হেলাবে, আর এটাকে এরকম ভাবে হেলা করছি, এরকম ভাবে হিলিয়ে দেবে, হয়ে গেল। এই যে আজকে যে ড্রয়িংটা করব, এটা কিন্তু আঁকতে গেলে তোমাদেরকে এরকম ভাবে সহজ করে কিন্তু আঁকতে হবে। তার জন্য আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, যেমন ভাবে দেখাচ্ছি ওরকম ভাবে করবে। এইবারে উপরের যে যোগের অংশটা আছে এখান থেকে একটু বাড়িয়ে দিবে তোমরা এরকম ভাবে, ঠিক আছে? এখান থেকে নিয়ে এটা এমনি করে নামাবে এখানটায়, আর এদিক থেকে নিয়ে এটা এদিকে এরকম ভাব করবে, হয়েছে? এবারে কি করব, এখানটায় যে দেওয়ার পর এখানটা করেছি, এই অংশটাকে একটু চওড়া করে নেবে সামান্য। ছবিটা করতে গেলে কিন্তু এটা তোমাদেরকে করতে হবে, তবে কিন্তু ছবিটা কিন্তু তোমরা পারবে। এইবারে যেগুলো আছে, যে যোগ যেটা আছে না, এর নিচে থেকে, এর নিচের অংশ থেকে একটা লাইন টানবে এরকম হালকা করে, ঠিক আছে? এইবারে এই অংশ থেকে একটু নেমে এরকম জায়গা থেকে একটা লাইন টানবে, আর একদম নিচে লাইন টানবে, হয়ে গেল। এবারে কি করবে, এখান থেকে নিয়ে এই জায়গাটা এই যে জাস্ট এরকম পারে করবে, হয়েছে? এই যে অংশটা করেছিলাম, এই যে এখান থেকে হয়েছে, এই যে এখানটা যেটা দেখতে পেয়েছো, এখান থেকে কিন্তু তোমরা চোখটা করবে, চোখটা মানে মিডিলটা থাকবে এখান থেকে যাতে তোমাদের মিডিলটা থাকে চোখটা এরকম ভাবে, ঠিক আছে? এটা জাস্ট আমি দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমরা যাতে করতে পারো, ঠিক আছে? তারপরে আমি ওখানে কিন্তু দেখাবো ভালোভাবে। এই যে হয়ে গেল। এবার উপর থেকে যে অংশটা আছে এই অংশ থেকে ভুরুটা করবে এরকম ভাবে, এই যে এরকম ভাবে। এই দাগগুলো কিন্তু আমরা মুছে দেবো পরে, ঠিক আছে? এখন দেখানোর জন্য, যাতে তোমরা সহজভাবে করতে পারো তার জন্য কিন্তু আমি দেখাচ্ছি এটা, হলো। দেখো, এই দাগগুলো মুছে দিলেই কিন্তু ছবিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তখন চলে আসবে, হলো। তাহলে যোগের মধ্যে থেকে আমি কিন্তু মুখটা করে নিলাম, এরকম ভাবে করলে কি হয়, জিনিসটা কি হচ্ছে, কোনো দিকে বাঁকবে না বা একদম পরিষ্কার হবে। এবারে কি করব, এই অংশটা থেকে যেটা বেরোচ্ছিল, এই যে এই অংশটা, এটা কি করবে তোমরা, এখান থেকে কাঁধটা থেকে একটুখানি যেরকম ভাবে টেনে দেবে, বুঝছে? টেনে দেওয়ার পর এই অংশটা তোমরা এখান থেকে, ঠিক আছে, এই অংশটাকে একটু উঁচু টাইপের করবে, এই যে উঁচু উঁচু পাড়া করে কি করবে, এটাকে এখান থেকে নিয়ে সোজা টানবে, এখানটা জাস্ট এরকম করে দিবে, আর এখান থেকে এটা একটু এই এরকম ভাব, হ্যাঁ, এই যে এরকম দেখতে পেয়েছো। এই দাগগুলো কিন্তু পুঁজবে না, এখন দাগগুলো থাকলে কিন্তু ছবিটা কি হবে, কোথাও বেড়েও যাবে না, কোথাও কমিয়ে যাবে না, তাহলে এই দাগটার মধ্যে কিন্তু ছবিটা রয়ে যাবে। এই দাগটা পরে পেন্সিল দিয়ে এই মুছা দিয়ে মুছে দিবে, এখান থেকে যেমন আছে সেম এখান থেকে লাইন টানতে হবে, এখান থেকে নিয়ে তারপরে এখান থেকে একটু এখানটায় জাস্ট এরকম ভাবে বাড়াবে, ঠিক আছে? এখান থেকে আর একটা লাইন টানবে, এখানটায় যেমন আছে আমি দেখাচ্ছি, এটা একটা লাইন টেনেছি আমরা, এখান থেকে নিয়ে ডবল একটা লাইন এদিকে গেল, আবার কিন্তু এখান থেকে একটা লাইন এখানে যাবে, হলো, এরকম ভাবে নামবে, হয়েছে? এখান থেকে এইবারে কি করবে, এই যে যে লাইনটা ছিল, লাইনটা থেকে কিন্তু তোমরা এই যে এরকম অংশ থেকে, এই যে এখান থেকে নিয়ে একটা সজ্জা করে হাত নামিয়ে দেবে এমনি করে, যেমন আমি দেখাচ্ছি, এই যে এমনি করে, হ্যাঁ, নামিয়ে দিলে। এবারে এই অংশ থেকে এই যে দেখো লাইনটা আছে, লাইনটার মধ্যে থেকে কিন্তু, হ্যাঁ, এই যে দেখো
এখান থেকে নিয়েও কিন্তু এরকম সোজা একটা লাইন নামিয়ে দিতে হবে তোমাদেরকে। এবার এখানটা যেমন আছে লাইন টেনে দিবে, এই অংশ থেকে একটু এরকম এখানটা একটা দাগ দিয়ে দিবে ছোট করে, আগে যে যেমন দেখাচ্ছি এখান থেকে নিয়ে এই যে, আর এখান থেকে নিয়ে হলো, এটা জাস্ট এরকম ভাবে করে এই যে এখানটায় এরকম করে রেখে দেবে। হলো, এটা তোমাদেরকে প্রথম কিন্তু করতে হবে। এগুলো কিন্তু মুছে দিলেই কিন্তু ছবিটা কিন্তু চলে আসবে। দেখো আমি এখানটা একটুখানি মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো এই অংশটা মুছে দিলাম, বুঝছে, এখানটায়, তারপরে এই গলাটা মুছে দিলাম, বুঝছে, মুছে দিচ্ছি। দেখো এগুলো যদি আমি মুছে দিই না, দেখো ছবিটা দেখো, যে এটা যদি আমি মুছে দিই মধ্যখানে, এটা দেখতে পেয়েছো, দেখো কত সুন্দর দেখাচ্ছে এখানটায়। এই যে এখানটা দেখো, এখান থেকে আমি যদি এবার পুরোটা এখান থেকে নিয়ে এই যে এখানটায় যেটা আমাদের নাক থাকবে এখানটায়, হলো, এই যে দেখো হয়ে গেল। এখানটা যেটা মুখটা থাকবে দাগ দিতে বলেছিলাম, এখানটা একটা নিচেটাই দিয়ে এখান থেকে নিয়ে এই যে হলো। আমি একবারই করে দিতে পারতাম, কিন্তু একবারে করলে তোমরা শিখতে পারবে না, ঠিক আছে? তার জন্য আমি কিন্তু তোমাদেরকে, যাতে ভালোভাবে তোমরা শিখতে পারো, তার জন্য কিন্তু আমি সহজ করে তোমাদেরকে দেখাচ্ছি। মেন হচ্ছে এখানে আমার হচ্ছে আজকের যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটার মধ্যে কিন্তু এই ফিগারটাই আসল আজকে, তার জন্য কিন্তু তোমাদেরকে এরকম ভাবে আমি দেখাচ্ছি। তো দেখানো হয়েছে, এবারে কিন্তু তোমরা এরকম ভাবে করবে। আমি কিন্তু এবারে আমার একদম মেন খাতাতে আমি দেখাবো একবারে। দেখো এখানে কিন্তু আমি হালকা হালকা করে একটু টাকচার করে নিয়েছি, কি ঠিক আছে? কারণ বারবার ধরে তো আমি করবো না, কারণ এখানে দেখো এবারে করে নিয়েছি। এই যে দেখো প্রথমে বলে দিয়ে এখানে যোগ করেছিলাম, যোগটাকে রেখে দেখো মুখটা হয়েছে, এখানে আমি এটা করে দিয়েছি। যেখানে লাইন টানা আছে দেখো, এখানটা আমি লাইনটা টেনে রাখছি এখানটা করে, যাতে বুঝতে পারো তোমরা, ঠিক আছে? এই যে লাইনটা দেখতে হচ্ছে কেমন আমি প্রথম দেখাইছিলাম, কিন্তু সেরকম ভাবে আছে তো। এবারে ছবি আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে আকাশটাই আকাশি কালার দিতে হবে, ঠিক আছে? এই যে দূরে যে আকাশটা আছে, আকাশি কালার দিচ্ছি আমি হালকা হালকা করে, হলো, দিয়ে একটু সাদা ঘষে দেবো, করে দেবো একটু, আচ্ছা, একটু সামান্য হলুদ কালার নামর অংশগুলো, হলো। এইবারে এই যে জানালাটা আছে এখানটা এই সাইডগুলো, এটা হচ্ছে শ্যাওলা কালারটা দেবো, শ্যাওলা কালারটা দিচ্ছি এখানে, বুঝছে? এবারে এই যে গাগুলো আছে এগুলো কিন্তু এই চকলেট কালারটা দেবো। এখানের অংশটা গায়ের কালারটা, মানুষের যে গায়ের কালারটা দেওয়া হয় এটা দিয়ে দেবো, বুঝছে? ভেতরটা
অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, চকলেট কালার। ঠিক আছে, দূরে একটা দৃশ্য দেখা যাচ্ছে না, দূরে এই যে দূরে হালকা করে একটু ডিপ নীলটা দিয়ে একটু ডিপ সবুজটা কি করব, একটু হলুদটা মিক্স করে দিলাম। ঠিক আছে, দূরের গাছ এগুলো হলুদের সবুজ হয়ে যাবে। হালকা হালকা করে হলুদ সবুজটা দেবো, হালকা হালকা করে দিয়ে কি করব, হলুদটা ঘষে দেবো। এবারে হচ্ছে এই যে যে ঘরটা আছে, যে দেয়ালটা এখানটা করে গাগুলো আগে দিয়ে দিবে। গাগুলো দিয়ে দিলে কি হবে, রংটা বেরোনোর ভয়টা থাকবে না। সাবজেক্টটাকে একটা এখানে কিন্তু সেটাই হচ্ছে কি সাবজেক্ট, এই যে মানুষের যে ফিগারটা যেটা নিয়ে যেটা আমাদের সিনারিটা হয়েছে। ঠিক আছে, তাহলে ফিগারটা নিয়ে তো আমাদের সিনারিটা হয়েছে, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে এটা। তাহলে সাবজেক্টটাকে কিন্তু আমরা লাস্টে রং করবো, লাস্টের দিক করে। এই যে যেগুলো আছে এগুলোতে প্রথম তো আমরা একটু সাদা ঘষে দিই। ঠিক আছে, এই যে সাইডগুলোতে যে কালারগুলো আছে, কারণ বলবো কেন সাদা ঘষছি, আমি বলে দেবো একটু। আমি যে চকলেট কালারটা আছে, গাঢ় চকলেট কালারটা দেবো। চকলেট কালারটা দেওয়ার পর যে আমাদের একটা হলুদ কালার আছে, এই হলুদ কালারটা এটা এখানে দেবো। পার্টটা একটু আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে কাপড়ের যে অংশটা এটা আমি একটু ডিপ করে অ্যাশ কালারটা এখানটায় যেমন একটু ডিপ দেবেন এটা অংশগুলো। ঠিক আছে, আর না হলে যেমন মম কালার আছে মম কালার করবে, কোনো অসুবিধা নেই। এটা ডিপ হলুদটা দেবো, আমরা লাল রং দিয়ে দিচ্ছি। এখানে যে বিটগুলো আছে সেখানটায় আমি আকাশি কালারটা দিই, সোনালি কালারটা ভেতরে যে নীলটা দিয়ে দিলাম। আমাকে রাখতে হবে, কারণ এখানটায় হাতটা দিলে আমার কিন্তু রঙটা লেগে যাচ্ছে, চারদিকে মিশে যাচ্ছে। তার জন্য আমি একটু হালকা সাদা পেপার রাখলাম, তার উপরে হাতটাকে রেখে আমি কালারটা করছি। এখানটায় একটু শেডগুলো দিয়ে দিচ্ছি এবারে ডিপ ডিপ করে, পেন্সিল কালারটা যেটা দিয়েছিলাম। এবার এক সাইডগুলোতে এগুলোতে একটু সাদা ঘষে দেবো লাইটটা পড়ার জন্য। আছে এগুলোতেও লাইট পড়বে, একটু কালার দিয়ে আছে। যে বিটগুলো দেখা যাচ্ছে এখানটা আমি আকাশি কালারটা দিয়ে দিলাম। গায়ের কালারটা দিয়ে আমরা সেটটা করব।
প্রথমে আমি সাইডগুলো ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে ব্রাউন কালারটা একটু আমি হালকা করে দিয়ে দিলাম। এইবারে একটু হলুদ কালারটা দিয়ে দিতে পারলে ভালো, হালকা হালকা করে একটু হলুদ কালারটা এই গাগুলো দিয়ে গায়ের কালারটা সেটা আস্তে আস্তে এইগুলোতে এবারে মেশাবো, যেমনভাবে মেশাচ্ছি দেখো গা থেকে একদম মিশিয়ে মিশিয়ে আসবো। এই যে অংশটা সাদা, এই যে এগুলোতে একটু এই রঙটাকে নিয়ে গায়ের কালারটাকে টেনে টেনে নিয়ে একটু ঘষে দেবো। হলো এইবারে যে ঠোঁটটা আছে ঠোঁটটাতে লাল কালারটা দিয়ে দিচ্ছি, চোখের যে ভুরুটা আছে এখানটা করে কালোটা দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে। লাল করবো আর একটা সাদা রেখে দেবো, প্রথমে একটা লাল করে দিচ্ছি তারপর একটা সাদা রেখে দেবো। হলো একটু সাদা মুছে দিলাম, এই সাইডগুলোতে প্রথম কালো কালারটা দিতে হবে হালকা করে। এখানে যে দিতে পারি তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আরও সহজ পদ্ধতির ড্রয়িং পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ছবিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।